আরে ধনুর বাণ নিয়ে আসিল সাক্ষাতে তরুণীর সাথে যুদ্ধে একে একে সবাই যখন ধুলাতে লুটায় দূর হতে দাঁড়িয়ে দেখে প্রভু রাম সেই সময় রাম কহে ও বিভীষণ কথা শোনো সে দেখো বনে ওই রণে কে এলো আজ তাই একে একে সকল সৈন্য পরাজিত হয়েছে তোমাদের রাম ডাক দিয়ে কয় বিভীষণ ও বিভীষণ একবার চেয়ে দেখো কে এলো গো রণে ওই এক বালক সেই দেখো তাই একে একে নল নীল সুগ্রীব জাম্বুমান হনুমান সবাই যে ধুলায় ভুলে আছে বিভীষণ তুমি ছাড়াও লঙ্কায় এমন বীর আছে বলো তাই এই যে একে একে সকল সৈন্য পরাজিত করেছে এই বালক বিভীষণ মনে করে ধারণা যদি পরিচয় করি আমার সন্তান প্রভু রাম বাণ মারবে বিভীষণ সে দেখো ওই যে নাবালক ছেলে বয়স তো বেশি নয় কিন্তু সে দেখো দূর হতে দেখা যায় ওর সারা গায়ে রাম নাম লেখা বিভীষণ তুমি ছাড়াও লঙ্কায় আমার আরো ভক্ত আছে লক্ষণ করে মানা দাদা রাক্ষসজাত হয়তো ছলনা করে সারা গায়ে রাম নাম লিখেছে আসলে তোমার ভক্ত না মক্রাক্যের কথা মনে করে দেখো দাদা ছলনা করে গোমুন্ডু নিয়ে এসেছিল রথের উপরে ভেবেছিল রাম বাণ মারবে না তাই তেমনি করে হয়তো কপট ভাবে সারা গায়ে রাম নাম লিখেছে দাদা অনুমতি চাই এক থাপ্পড়ে ওর মুন্ডু কেটে দক্ষিণ সাগরে ফেলে দেব রাম বলছে তখন বিভীষণ অবিভীষণ বললে না তুমি কেই বা লক্ষণ বিভীষণ ডাক দিয়ে কয় প্রভু রাম আজকে যে যুদ্ধে এলো সারা গায়ে রাম নাম লেখা আমার হয়েছে দেখা কেই ভালো জানো রাবণের ভ্রাতুষ্পুত্র হয় রাবণের অন্নে পালিত রয় তবে তোমার বড় ভক্ত লক্ষণ ক্রোধ করে কয় দাদা বিভীষণ বিনে জানাই তোমার চরণে আমাদের ভক্ত নাই লঙ্কা ভুবনে অনুমতি চাই ও আমাদের সকল সৈন্যকে ধুলায় পতিত করেছে আমি যুদ্ধে যাব অনুমতি দাও দাদা তোমারে জানাই ক্রোধ করি এইবার লক্ষণে যখন যায় সমরে দ্বিতীয় প্রহরে কালে লক্ষণের সাথে আর এই তরুণীর সাথে যুদ্ধ বেঁধে যায় কিভাবে তাই আমার কবি আপন মনে সেই ঘটে যায় এত বড় স্পর্ধা যদি হয় রামের কনিষ্ঠ ভ্রাতা শ্রী লক্ষণ তোমার সম্মুখে যুদ্ধে দাও আমায় তাই লক্ষণের সাথে তরুণীর সাথে যুদ্ধ বেঁধে যায় কিভাবে আমার কবি গান অমা চামুণ্ড চণ্ডীকে অমা
যদি নিমেষ পলকে শিবের দোহাই দিয়ে ওই বান তরণী কাটে। গদার আঘাত করে লক্ষণকে আঘাত করলো দান, ধুলাতে পড়ে গেছে, দূর হতে দেখে ভগবান। ধুলাতে পড়িয়া লক্ষণে দাদা দাদা বলে, রাম দূর হতে দেখিবারে পায়, লক্ষণ ধুলায় দাদা দাদা বলে করছি ক্রোধ। লক্ষণ যখন দাদা দাদা বলে ডাকছি, বিভীষণ ডাক দিয়ে কয়, রাম বিভীষণের দায়, ও বিভীষণ তুমি বললে সে ডাকো, ও আমার বড় ভক্ত হয়, কিন্তু আমার লক্ষণের কথাই বোধ হয় সত্য হলো। কপট করে শরণা করে সারা গায়ে রাম নাম লিখেছে, আসলে ও আমার ভক্ত। যদি আমার ভক্ত হতো তাহলে আমার লক্ষণকে আঘাত করত না। বিভীষণ আমার প্রাণীর ভাই লক্ষণকে আঘাত করেছে, যখন বালক হোক বৃদ্ধ হোক, আমি কই বর্ণনা, এইবার আমি বালককে ছেড়ে দেব না। ভাই লক্ষণকে যখন আঘাত করেছে, এইবার সজরে আমি করবো আঘাত, যেন সমন ভ্রমণ করে গমন। রামচন্দ্র লক্ষণের আঘাত সইতে না পেরে ক্রোধ করে ধনুর্বাণ ধরে এইবার যাবে সমরে ওই বালকের সাথে যুদ্ধে। তরণী দূর হতে দেখিবারে পায়, রাম প্রধান্বিত হয়ে যুদ্ধের জন্য ধেয়ে আসতেছে। যেই সময় ওই বালক রথের উপরে, রাম যখন ক্রোধ করে সমরে বাণ ধরে, ওই 9 বছরের ছেলে রথের উপর থেকে ধনুর্বাণ ছেড়ে দিয়ে রাম রাম নামে করেছে উচ্চারণ। হরি বল রাম 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 কহিয়া করে উচ্চারণ, ধনুর্বাণ ত্যাগ করে করেছে বন্ধন। তুমি জগৎ বিধাতা, তুমি পিতা, তুমি নেতা, সৃষ্টি স্থির হয় লয় প্রলয়, যা শক্তি যা ভ্রান্তি, যা সুখ দুঃখ দিলাম তোমার পায়ে। বন্দনা করিছে তখন তরণী প্রভু রামচন্দ্রের চরণবন্ধ।